আমার এর আগে আর একটা বিয়ে হয়েছে। তো একটা বিয়ে হইলে তো আপনি মানে বিয়ে হইছি। হ্যাঁ হয়েছে, তারপরে এমন তো সবকিছু জানে, সব আমার পারিবারিক যত গঠন আছে সবকিছু জানে। মানে যাই না জানি শোনার পরে আমি ওর সাথে রিলেশনে জড়াইতে চাই না। 2 মাস পরে আমি ওরে বুঝাইছি যে আমি একটা বিবাহিত মেয়ে, আমার কাছে আইসো না, বা আমার সাথে এমনি কথা বলো, সমস্যা নাই, আমার সাথে এরকম ব্যবহার জড়াইতে হবে না, রিলেশন করতে হবে না। তো ও আমারে বলছে যে এটা ফ্যামিলিগত ব্যাপার, এটা আমি বাড়ির থেকে মানাবো, এটা তোর কি সমস্যা? আচ্ছা, তারপরে মানে প্রতিশ্রুতি দিয়ে রাখে নাই। হ্যাঁ, তো এই যে আপনি আমারে আমাকে প্রয়োজনে কাজে লাগাইছে, কিন্তু প্রিয়জন করতে চায় না। আমি চাই যে আমি এখন, হ্যাঁ আমার চাক মনে চায় না চাক সেটা আমার দেহার বিষয় না, যারে দিয়ে আমার এত কিছু হয়েছে আমি তার কাছে থাকতে। আচ্ছা, তো এই যে আপনি ইমনের সাথে কোথায় কোথায় গেছেন একটু ক্লিয়ার করবেন, মানে এই যে রুম ডেট যে করছেন মানে কোথায় গিয়েছেন? হ্যাঁ আমি অনেক জায়গায় গেছি, মানে অনেক রিসোর্টে মিসোর্টে, তারপর এমনি ঘুরতে গেছি মানে আপনার সৃষ্টুর। আশেপাশে টাঙ্গাইলের ভিতরে কি গেছেন নাকি হ্যাঁ হ্যাঁ, কক্সবাজার বা না কুয়াকাটায় দিকে গেছেন? টাঙ্গাইলের ভিতরে গেছি। আচ্ছা। আবার এমনি ঘুরতে গেছি এই যে সিস্টুর গ্রিন অরণ্য পার্কে, এইগুলার মধ্যে গেছি, আচ্ছা, এই মেলাই যে টেলা এগুলা। বিয়ের আগে মানে আমরা জানি যে বাংলাদেশের আইনে মানে একটা রুমের মধ্যে স্বামী স্ত্রী ছাড়া রুম দেন, আপনার কিভাবে রুম নিলেন? না রুম নেই নেই তো, এমনি ও আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধব এগুলা। আচ্ছা, তো যাই হোক, তো আপনারা জানেন যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মেয়েটা খুব ভাইরাল হয়েছে। আপনারা জানেন যে উনি অন্বেষণে বসছে টাঙ্গাইল সখীপুরে। তো আপনার এখন আপনার মূল চাওয়াটা কি একটু ক্লিয়ার করবেন? আমার একটাই চাওয়া যে আমি কিচ্ছু চাই না পৃথিবীর বুকে, আমি কিচ্ছু চাই না, আমি শুধু ইমনকে চাই। শুধু ইমনকে চান? হ্যাঁ তো ইমনকে চাই। ইমন তো বিয়ে করে ফেলছে। বিয়ে করছে তাতে কি হয়েছে? হ্যাঁ যদি বিয়ে করে তাইলে আমিও তো চাইবো, কারণ সবাই তো পৃথিবীতে সবাই সবার ভালো চায়, তা আমি কি আমার খারাপ চাবো না? কারণ আমি চাই যে যা কিছুই হয়েছে হয়েছে, ও আমার জানি ভালোভাবে মাইনা নেয়। নাকি মানে টাকা পয়সা না দিলে আপনি চলে না, যাবেন আমার এমন কিছু? টাকা পয়সার কথা আমার উঠাইতেই পারবো না। টাকা পয়সা দিলে আমার তো বলছিল, আমি তো তাইলে উঠেই যাইতাম, উঠে আচ্ছা, মানে চলে টাকা যাইতাম। পয়সা দিলে মানে টাকা পয়সা দেওয়ার কথা বলছি মনের বাড়ি থেকে, তারপর আপনি যাবেন না না বলতেছেন? যাবো না আমি। মানে আপনি কি বিয়ে কারণে? করবেন? একটা টাকা পয়সার কি কোনো মূল্য আছে? আজকে 2 4 5 10 লাখ টাকার কি কোনো মূল্য আছে? এটা কি আমার ভবিষ্যৎ দিতে পারবো? আর আমার দেখে এখন সবাই এলো হাসবো, অনেক টিটকারি দেওয়া কথা বলবো, আমি কি চাইবো যে আমার এই কথা বলুক? হুম হুম। তাইলে এই যে একটা জিনিস আপনি ক্লিয়ার করতেন, এই যে আপনি টাকাও নিবেন না, বিয়ে বসবেন, ইমন একটা বিয়ে অলরেডি করে ফেলছে মানে আইনি মোতাবেক, হ্যাঁ? হ্যাঁ থেকে আপনি যে বিয়ে ওই মেয়ের সাথে কি আপনি সংসার করবেন যৌথভাবে এমন কিছু? হ্যাঁ করবো। ও যদি কিন্তু ওনারা যদি নারাজি হয়? ও রাজি হবে না, ও রাজি হবে না কি করে? রাজি হবে না তাহলে আমার সাথে এত বড় প্রতারণার চক্র কি কারণে করলো? আপনাদের কাছে তো আমি বলতেছি। আচ্ছা, একটা বিষয় আপনি বলবেন, এই যে উনি ইমন একটা বিয়ে অলরেডি করে ফেলছে, হ্যাঁ? হ্যাঁ এখন আপনি এখনো বিয়ে করেন না ইমনকে। না, যেহেতু আপনি আগে একটা বিয়ে করছেন, আপনি মানে সবাই বলবে যে আপনি চলে যাওয়াটা উত্তম। আমি চলে যাব না। যাবেন না? না। বিয়ে করবেনই? হ্যাঁ এখন যদি মানে আপনাকে যদি কেউ বলে যে আপনি আইনি ভাবে ইমনকে বিয়ে করতে, আপনাকে কিছু করে না, ইমন যদি দাবি করে, তখন আপনি কি ও করবেন? দাবি আপনার করবে। চ্যালেঞ্জে কি? হ্যাঁ ও না করলে কি হবে? আমার কাছে কি এখানে যে আমি আসছি কোনো কিছু ছাড়াই কি আমি আসছি? কি প্রুফ আছে আপনার আমার কাছে? কাছে অনেক প্রুফ আছে। একটু ব্যাখ্যা দিবেন যে আপনার কাছে এই ডকুমেন্ট গুলি আছে আমার ইমনকে বিয়ে কাছে করার জন্য? আমার কাছে মানে ওর আর আমার পিক আছে, মেসেজ করছে, মেসেজ সবগুলো আছে, আচ্ছা, আর আরো অনেক কিছু আছে। মানে যেসব